1,500 টাকা একটা সংসার চলে না, তাহলে মাস গেলে 15 থেকে 22,000 টাকার একটা কাজের ব্যবস্থা আমরা করে দেবো। অ্যাডভোকেট প্রবীর মন্ডল মহাশয় এখানে দাঁড়িয়েছে। আমরা নিশ্চিত ক্যানিং পূর্ব যেমন জিতছে, তার জোড়া ভাই ক্যানিং পশ্চিম এখানে আইএসএফ আজকে ক্যানিং পূর্বে প্রোগ্রাম করে আসলাম। সেই কাঁচদিয়ার মাঠ, যে কাঁচদিয়ার মাঠে পাখির ধরতে গেলে জন্ম হয়েছে, কেউ আজকে রাখতে পারেনি, সেখানেই আমরা প্রোগ্রাম করে আসলাম। অনেকে অনেক চেষ্টা বাধা দিচ্ছে, আটকাচ্ছে, আমাদের সম্পর্কে অনেক উৎসাহ ওঠাচ্ছে। তাই আপনাদের বলবো, কোন কুৎসা অপপ্রচারে কান দেওয়ার প্রয়োজন নাই। আগামী 29 এপ্রিল সকাল সকাল ইভিএম মেশিনের 4 নম্বর বুতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে আইনজীবী প্রবীর মন্ডলকে বিধানসভার মধ্যে পাঠান। বিধানসভার মধ্যে গিয়ে তিনি শিক্ষার কথা বলবেন, স্বাস্থ্যের কথা বলবেন, ঐক্যের কথা বলবেন, সম্প্রীতির কথা বলবেন, ওবিসি সার্টিফিকেট দিয়ে মুসলমানদের সাথে যে বিচারিতা হচ্ছে তার কথা বলবেন, ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিলের কথা বলবেন, না ইনসাফ প্রতিষ্ঠার কথা বলবেন। তাই আপনাদের বলবো, আপনাদের কারো প্রয়োজনে পা দেওয়ার প্রয়োজন নাই, কারো কথায় উত্তেজিত হওয়ার প্রয়োজন নাই। আগামী 29 এপ্রিল সকাল সকাল খাম চিহ্নে ভোট দিয়ে কবির থেকে আপনারা বিধানসভার মধ্যে আইনসভার মধ্যে পাঠান। আমরা বলে যাচ্ছি না, ওই ঘটনাটা ঘুটিয়ারি শরীফের এখনো পর্যন্ত বিচার পায়নি। তাই বিচারের স্বার্থে আপনাদের বলবো, আইনি লড়াই করার জন্য এবং আইনসভার মধ্যে লড়াই করার জন্য আপনাদের হাতে আমরা তুলে দিয়ে যাচ্ছি আইনজীবী প্রবীর মন্ডলদাকে। আপনারা যদি মনে করেন ওই খুনিদের যারা খুন করেছে তাদের বিচার দ্রুততার সাথে হবে, তাহলে কোনো জোড়া ফুল পদ্ম ফুল পারবে না, বামচিহ্ন বামপন্থীরাই পারবে। বামচিহ্ন বামপন্থীদেরকে জেতান, আইনসভার মধ্যে পাঠান। দিকে দিকে ফুলতুলি, জয়নগর, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, কান্তি নামখানা থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে বাসন্তী, কাউন্সিল আইএসএফ কে তথা বামপন্থীদেরকে জেতান। আপনাদের রুজি রুটির কথা বলবে, ন্যায়ের কথা বলবে, হকের কথা বলবে। বন্ধুগণ, কোনটা গ্রহণ করবেন আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। জোড়া ফুল বলছে মাস গেলে 1,500 টাকা দেবো, আর আমরা বলছি 1,500 টাকা একটা সংসার চলে না, তাহলে মাস গেলে 15 থেকে 22,000 টাকার একটা কাজের ব্যবস্থা আমরা করে দেবো। কাজ নাই বলে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন, কাজ হারিয়ে কাজ তো পাচ্ছেন, ভিন্ন এখানে কাজ পাচ্ছেন না, ভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন, আর ওখানে বাংলায় কথা বলার জন্য লাশ হয়ে অনেককে ফিরে আসতে হচ্ছে। তাই আপনাদের কাছে বলছি, এখানে এমন কর্মসংস্থান মমতা ব্যানার্জির আমলে হচ্ছে না। আপনারা আমাদের জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, সরকার গঠন করতে সহযোগিতা করুন। কথা নিয়ে যাচ্ছি, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা করে দেবো, পরিবার পিছু একজন করে স্থায়ী কাজের ব্যবস্থা করে দেবো। তাহলে আমার রাজ্যে যদি কাজ পাই, নিশ্চিত ভাবে ভিন্ন রাজ্যে কেউ কাজ করতে যাবে না। আর আমরা বলছি, আমাদের রাজ্যে আমরা কাজের ব্যবস্থা করে দেবো, যদি আপনারা আমাদেরকে জিতে বিধানসভার মধ্যে পাঠান। এই ক্যানিং পশ্চিম থেকে প্রবীর মন্ডলদা যাবে, ক্যানিং পূর্ব থেকে আপনাদের আরামুল্লাহ যাবে, ভাঙড় থেকে আপনাদের নওশাদ ভাই যাবে, যাদবপুর থেকে বিকাশ স্যার যাবে, দমদম থেকে বিশ্বপতি যাবে, উত্তরপাড়া থেকে মীনাক্ষী যাবে, মধ্যমগ্রাম থেকে প্রিয়াঙ্কা মন্ডল যাবে, বারাসাত থেকে যাবে ফরওয়ার্ড ব্লক থেকে, রামনগর থেকে যাবে বিশ্বজিৎ দাস, অশোকনগর থেকে যাবে তাপস দাস। এইভাবে করতে করতে 148টার ম্যাজিক ঠিকানে পৌঁছালে আপনাদের কথা দিচ্ছি, আমরা আপনাদের জন্য লড়াই করব। আপনাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলবো। শুধু তাই নয়, আজকের দিনে দেখুন একজন অসংগঠিত শ্রেণী আর আনস্কিল লেবারের 200 টাকা, 250 টাকা, 300 টাকা রোজে কাজ করতে হচ্ছে। এটা বন্ধ করব। আমরা সেই 10 টাকা বেরিয়ে 600 টাকা ব্যবস্থা করব। তাই
আপনারা কাকে গ্রহণ করবেন আপনাদের উপর নির্ভর করছে। আমি এতটুকু কথা আপনাদের বলে আমার আর একটা প্রোগ্রাম আছে ভাই, এখান থেকে 2 ঘন্টার রাস্তা, 9টা পর্যন্ত পারমিশন আছে, সুতরাং আমাকে বেরিয়ে যেতে হবে। এখানে এসে উপস্থিত হয়েছেন রাজ্য কমিটির সিপিআইএম এর নেতৃত্ব তথা বর্ষিয়ান ভাঙড়ের সিনিয়র মোস্ট লিডার আমাদের তুষার ঘোষ মহাশয়, তাকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, দলবদ্ধ হচ্ছি, বাবা এসে ধর্ম নিরপেক্ষ গুলো এক হচ্ছে, বিজেপিকে আটকাতে হবে আর তৃণমূলকে হারাতে হবে। নাকি যদি মনে করেন তৃণমূল বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে লাগবে, তাহলে দেখুন 2011 তৃণমূল ক্ষমতায় ছিল না, বিজেপি ছিল না, 16তে 11 ক্ষমতায় পরিবর্তন হলো, বিজেপি বার হলো। তাই আপনাদের বলবো যদি বিজেপিকে সত্যিকারের অর্থে আটকাতে চান, আইএসএফ বামপন্থীদের দিকে দিকে হাতকে শক্ত করুন, আমরাই পারবো আটকাতে। আর যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলে শরণাপন্ন হচ্ছেন, বিজেপির শরণাপন্ন হচ্ছেন, ভাবছেন বিজেপি টাইট করবে তৃণমূলকে, এই স্বপ্ন আপনার দিবা স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন বাস্তবে রূপায়িত হবে না। কারণটাই হচ্ছে এরা তৃণমূলকে ছেড়ে রেখেছে। যদি মনে করেন তৃণমূলের তোলাবাজি, কাটমারি, কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার, মিড ডে মিল চুরি, যত ধরনের দুর্নীতি আছে এইগুলোকে বন্ধ করতে হবে। আর যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। তাই আইএসএফ খামচিহ্ন আর বামপন্থীদের ক্ষমতায় নিয়ে আসুন, আমরা এদের নোংরামি বন্ধ করব। তাই বলবো যারা তৃণমূলকে হারানোর জন্য বড় ফুলকে ভোট দিচ্ছেন, ভোটটা বিফলে যাবে, এখানে ভোটটা দেবেন না। অনুরোধ করব আপনাদের ভোট খামচিহ্নে দিন। অ্যাডভোকেট আমাদের দাদা আছে, আপনাদের জন্য লড়াই করবে, আপনাদের জন্য কথা বলবে, ন্যায় প্রতিষ্ঠা করবে। তাই বন্ধুগণ, আপনাদের হাতে যে অস্ত্র আছে এর থেকে বড় অস্ত্র আর কোনো জায়গায় নাই। আর্টিকেল 326 ভোটদানের রাইট, তাই রাইটটা 29 এপ্রিল সকাল সকাল খামচিহ্নে দেবেন। এই বলে বক্তব্য শেষ করছি। শুধু এতটুকু কথা মনে করিয়ে দেবো, এসআইআর ও ওয়াকাফ আন্দোলনের সময় মমতা ব্যানার্জি বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো। তাই আজকে সময় এসেছে মমতা ব্যানার্জি তার দলের লোককেও বলা দরকার, 29 তারিখে বুঝিয়ে দেওয়া দরকার, 4 তারিখে গণনার মাধ্যমে বলে দেবো যা ওয়াকাফ মাদ্রাসা মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকাফ সম্পত্তি বসানোর কথা যখন হচ্ছিল, দিল্লি যারা নিদান দিয়েছে, এবার আসুন 29 তারিখে এমন জায়গায় ভোট দেবো আপনাকে অটোমেটিক্যালি দিল্লি চলে যেতে হবে। সব ভোট আপনার ছিলেন মনে আছে নাকি ওয়াকাফের সময়? আর এই নওশাদ সিদ্দিকীদের করা মামলায় আপনার বাপ দাদু কবর, এখন যে কবরে শুয়ে আছে, কবরটা ভেঙে বুলডোজার চালিয়ে দেয়নি, এখনো সুরক্ষিত আছে। এই নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য তো মাথায় লাগবে। আর ওইদিকে ওরা বলে নাকি আমাদেরকে বিজেপি নাকি আমরা সহযোগী। বিজেপি আইন নিয়ে আসছে, আপনার দাদুর কবরটা কেড়ে নেবে, আপনার মসজিদ কেড়ে নেবে, আপনার মাদ্রাসা কেড়ে নেবে, আপনার ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেবে। আর ওই আইনকে আমি মামলা করে আটকে দিচ্ছি, আমি আমার নাকি বিজেপির সহযোগিতা করছি। এদেরকে কি বলবেন? পাগল বললেও কম হবে না। তাই এই ছেলের দলের হাত থেকে বাঁচতে চান, তাই আপনাদের বলবো আমরা ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি যেমন উদ্ধার করে ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেব, একইভাবে করে কথা দিয়ে যাচ্ছি আমরা ক্ষমতায় আসলে দেবদেবীর নামে, মন্দিরের নামে, শ্মশানের নামে, জায়গার নামে যে সম্পত্তিগুলো ছিল তৃণমূলের আমলে ফেক দলিল বানিয়ে সেগুলোকে লুটা হয়েছে, আমরা ক্ষমতায় আসলে এই সম্পত্তি উদ্ধার করে মন্দিরের সম্পত্তি মন্দিরে ফিরিয়ে দেবো, দেবদেবীর সামনে সম্পত্তি দেবদেবীদের নামে ফিরিয়ে দেবো, কথাও আপনাদের দিয়ে যাচ্ছি। এসআইআর নিয়ে বুঝতে পেরেছেন তো? এসআইআর অনেকের নাম বাদ পড়েছে, আইনি লড়াই চলছে। আমার মোস্তানি বানু বামেদের নেত্রী লড়াই চলছে, বিকাশ থেকে আমার মামলা দেখছেন, মোস্তানি বানুর মামলা দেখছেন। শুধু এতটুকু বলবো, আজকে এসআইআর যে জায়গায় হয়েছে সব থেকে বেশি দায়ী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি চেয়েছে বলেই লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে। মমতা ব্যানার্জি চেয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, মমতা ব্যানার্জি চেয়েছে সেই জন্য ডিলিট হয়েছে। যা দোষ বিজেপি তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে সামনে রেখে আপনার আমার ভোটটা এইভাবে ডিলিট করেছে। আপনার আমার যে 27 লক্ষ ভোট
17 লক্ষ হিন্দু ভাই, 10 লক্ষ মুসলমান ভাই আজকে যে ভোট বিলীন করেছে তারা আতঙ্কে আছে। এই আতঙ্কে রাখার মূল কারিগরের নাম মমতা ব্যানার্জি, তার সহযোগীর নাম বিজেপি, আর এই মূল যারা এই খেলাটা খেলছে তার নাম হচ্ছে নির্বাচন কমিশন। তাই 27 লক্ষ বাঙালিকে এরা যেইভাবে হয়রানি করছে, ওই 27 লক্ষ পরিবার আজকে হয়রানিতে আছে। তাই আপনাদের বলবো, আমরা বাঙালিরা জবাব দেব, আমরা ভোটের মাধ্যমে বিজেপি তৃণমূলকে শূন্য করব। রেডি আছেন? রাজি আছেন? আর একবার ফ্ল্যাশটা জ্বালান, স্লোগানিং করে শেষ করে দেবো। ফ্ল্যাশ চালান। এই যারা দূরে ছিলেন মা ভাইরা, যারা ফ্ল্যাশটা অন করুন, যারা দূরে ছিলেন ওখানে, এই দেখো ওই দেখো দূরে হচ্ছে, ফ্ল্যাশটা জ্বালান। এই জয়েনিং একটু লেখা হবে কি জয়েনিং আছে, এটা করবে আমাদের, তুমি করবে, আপনি করে দেবেন বস্তুদের সাহেব। আমাদের এখানে ইনকিলাব ইনকিলাব, আর বাম আইসে বৈক্য, বাম আইসে বৈক্য, কবির মন্ডলের সমর্থনে দিকে দিকে এখন চিহ্নে ভোট দিন, 29 প্লাস্টে দিন, ভোট দেবেন দুর্গানে, এই হরি মোলার মানুষকে বলে দিন, এই কালী পশ্চিমের মানুষকে বলে দিন, এই ঘুপের সেবের মানুষকে বলে দিন, মা বোনেদের বলে